মহেশ গল্পের ঘর, বিপ্লবীদের বৈঠকখানা কিংবা ১০০ বছরের পুরনো ঘড়ি দেখতে এক ছুটির দিনে চলে গিয়েছিলাম রূপনারায়ণ নদীর তীরে দেউলটিতে। কলকাতা থেকে ট্রেনে করে মেদিনীপুর বা পাঁশকুড়াগামী ট্রেনে উঠে দেউলটি স্টেশনে নেমে টোটো ধরে সহজেই চলে আসা যায় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে। তবে আমি গিয়েছিলাম পাঁশকুড়া থেকে বাইকে করে। ন্যাশনাল হাইওয়ে ধরে বর্ষার তাজা হাওয়া গায়ে মেখে চলতে চলতে পৌঁছে গেলাম দেউলটি স্টপেজে। সেখান থেকে বাম দিকে ঘুরে মাত্র ৫ মিনিটের পথ পেরোতেই হাজির হলাম অনন্য গন্তব্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। বাড়িটা ছিমছাম শান্ত, গেটে লেখা মহেশের সেই বিখ্যাত লাইন। ভেতরে ঢুকতেই যেন সময়টা এক লাফে ১০০ বছর পিছনে ফিরে গেল। দেখলাম উনি যেখানে বসে লিখতেন, ব্যক্তিগত ঘর, ব্যবহৃত জিনিসপত্র সবকিছুই আজও যত্নে রাখা। বাড়ির বারান্দা থেকে চোখে পড়ল সেই চিরচেনা নদী রূপনারায়ণ। ইতিহাস যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, কারণ এই নদীপথ ধরেই গোপনে বিপ্লবীরা এসে এই বাড়িতে মিটিং করে গিয়েছেন। নদীর ধারে গিয়ে হঠাৎ করে মনটা আরও ভালো হয়ে গেল। সবুজ ঘাস, শান্ত নদী আর তার পাশে ছোট ছোট খাবারের দোকান। আমরা একটা ছোট আইসক্রিম হাতে নিয়ে বসে গেলাম নদীর পাড়ে। এরপর ফ্রাইড রাইস ও চিকেন কষা দিয়ে জমিয়ে ভুরিভোজ সেরে ফিরতি পথে রওনা দিলাম। আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন দেউলটি। ইতিহাস, প্রকৃতি আর শান্তির এক অসাধারণ মেলবন্ধন।